আসসালামু আলাইকুম। আমি আছি আমাদের এই মুহূর্তে চরে। দেখুন পিছনে, আমার পিছনে ধান কাটা শুরু হয়ে গেছে। তবে আমাদের জমিরও এই যে ধান কিছুটা রং ধরে গেছে, কয়েকদিন পরে কাটা হবে। যদি আজকে কাটার জন্য আসছিলাম, কিন্তু ধানের এখনো মানে পুরোপুরি পাকে নাই, তো সেই জন্য আসলে কাটিও নাই। আর এই যে দেখুন, এই জমিটাতে এখনো কাঁচা রয়ে গেছে ধান, তো কিছু ধান পাকছে, আবার কিছু কাঁচাও রয়ে গেছে। এই যে দেখুন, আসলে খুব কাছ থেকে দেখাইতেছি, এখনো পুরো পাকে নাই। এই যে এখন দেখুন কাঁচা কাঁচা রয়ে গেছে। আর ওই যে দেখুন, গ্রামের অনেক জমির ধান কেটে ফেলা হয়েছে। তবে এরকম একটি সুন্দর বিকালে আসলে জমির কাছে এসে জমির মানে যেই ডেঙ্গা থাকে সেখানে হাঁটতে আসলে অনেকটা ভালো লাগে। গ্রামের যেরকম একটি সুন্দর মুহূর্ত। আসলে গ্রামে ধান কাটা একটি উৎসবের মতো। মানুষ যেমন অনেক আনন্দ উৎসব করে, মানে কোনো অনুষ্ঠান হলে ঠিক তেমনই গ্রামে ধান কাটার শুরু হয়ে গেলে একটা আনন্দ উৎসবের মতো শুরু হয় আর কি। যে সবাই মিলে ধান কাটতেছে, সবাই জমিতে একসাথে আসা, সবাই ধান কেটে আবার অনেক মানুষ একসাথে কাজ করলে যা হয় আর কি। আর গ্রামে এই জিনিসটা বেশি হয়, যে সবাই মিলে একসাথে জমিতে কাজ করে এবং অনেক আনন্দও লাগে কাজ করতে। সেটা শুধু ধানের বেলা না, যে কোনো ফসলের ক্ষেত্রে। আর ধান কাটলে দেখুন এরকম এই যে সুন্দর সুন্দর অনেক পাখির দেখা মিলে। ওই যে দেখুন প্রচুর পাখি বসে আছে, শালিক পাখি, তারপরে হচ্ছে ওই যে কালো একটা পাখি আছে, পোকামাকড় খায় যে। আর ওই শুধু এই পাখি না, অনেক পাখপাখালি দেখা যায়। এই যে দেখুন এই এই তারে বসে আছে। আবার কিছুদিন পরে কবুতরও দেখা মিলবে, যখন ধান কেটে ধানগুলোকে বাড়িতে নিয়ে যাবে, খালি জমি থাকবে, তখন ওই ধান লওয়ার পরে যেই ধানগুলো মাটিতে পড়ে থাকবে, সেই ধানগুলো খাবার জন্য কবুতর আসবে। তবে ব্যক্তিগতভাবে আমার এই সিজনটায় কাজ করতে খুব ভালো লাগে। যদি ওইরকম কাজ করি না, কিন্তু যতটুকুই করি মানে, কিন্তু এই সিজনের ধান কাটলে খুব ভালো লাগে। কেননা জমি অনেক শুকনো থাকে এবং কাজ করতে অনেকটা ভালো লাগে। রোদ নেই, কোনো গরমের মানে দেখা মিলে না, খুব রোদ্রের তাপ খুব কম থাকে, যেহেতু শীতকাল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। দেখুন এই যে এখন বিকালবেলা প্রায় তো 3টা, 3:30 বাজে, কিন্তু গরমের সিজনে আপনারা যখন এরকম সময় থাকতো তখন প্রচুর গরম থাকতো। তখন ওই গরমেতে কাজ করতে আসলে অনেকটা ভালো লাগে না, একটু শরীর গামিয়ে যায়, তারপর শরীর থেকে প্রচুর পানি সরে যায়, শরীর দুর্বল হয়ে যায়। কিন্তু এই সিজনটায় কাজ করতে অনেক ভালো লাগে। তবে ধান মোটামুটি কাটতে পারি ভালো, কিন্তু ধান লাগাতে পারি না। মানুষ অনেক দ্রুত লাগাতে পারে না মানুষ, ওইটা আসলে আমি পারি না ধান দ্রুত লাগাতে। তবে যেটুকু পারি মোটামুটি আর কি। আসলে গ্রামের ছেলে, গ্রামের বড় হওয়া, গ্রামের বেড়ে ওঠা, যদিও ওরকম কাজ করি নাই, কিন্তু দেখতে দেখতে অনেক কাজ শিখেছি। বা আমার বাবা বা আমার চাচা দাদারা, তাদেরকেও দেখেছি। বা এখনো গ্রামে কিছু মানুষ আছে কাজ করলে তাদের কাছে যাই, তাদের কাছে মিশি। আর এরকম একটি সুন্দর বিকালে মন চাচ্ছে যে আসলে সারা বেলাই আমি ঘুরতে মন চাচ্ছে এখানে। যে আমার মনে চাচ্ছে যে পুরা চক মানে পুরা জমির যে আইল আছে, সে আইলে আইলে ঘুরি, ডাঙ্গা ডাঙ্গা ঘুরি। কিন্তু আসলে নিজেরও ব্যক্তিগত কোনো ব্যবসা আছে, সেখানেও সময় দিতে হবে, নাহলে আসলে ঘুরতাম। কারণ গ্রামের এরকম একটি সুন্দর বিকালবেলায় ঘুরতে অনেকটাই ভালো লাগে। বিশেষ করে আমার, কার কীরকম লাগে জানি না, কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে ঘুরতে, যে গ্রামের এই মেঠো পথে। আর ওই যে দেখুন আমার এক দাদা কলা পাতা নিতে আছে, তার গরুকে খাওয়াবে বলে। আসলে এরকম একটি, দেখুন এই এরকম একটি বড় চরের মাঝে তার বাড়িটাই মানে একলা একটা বাড়ি, আশেপাশে কোনো বাড়ি নেই, শুধু চকের মাঝে তার বাড়িটাই। এই যে দেখুন এরকম একটি চকের মাঝে বাড়ি হলে সব দিক দিয়েই সুবিধা। গরু, হাঁস, মুরগি মানে যেটাই পালুক না কেন, সব দিক দিয়েই সুবিধা। এই যে ধান কেটে নেওয়ার পর তার হাঁসে খাবে, তার মুরগিয়ে খাবে, এবং ডেঙ্গায় যে যে ঘাস হয়, এগুলা এগুলা গরুরে নিয়ে কেটে খাওয়াতে পারবে। কারণ এই চকের ভিতরে তার বাড়ি ছাড়া অন্য কোনো বাড়ি নেই। কিছুক্ষণ আগে দেখুন এখানে শিয়াল ডাকছে প্রচুর, এখন শোনা যাইতেছে না। আমি কথা বলতেছি যে আমার কথার শব্দ শুনে মানে নিশ্চুপ হয়ে আছে। প্রচুর শেয়াল আছে এবার আমাদের এখানে এই চরের ভিতরে। আর এত পরিমাণ শেয়াল, রাত্রে হলে আসলে দেখা যায় যে বাড়ির একদম উঠানে যে ডাকাডাকি করে এই শেয়ালে। আর এত শেয়াল আসলে কোথায় থেকে আসলো জানি না। গত কয়েক বছর আগে এরকম এত শেয়াল ছিল না গ্রামে, কিন্তু ইদানিং এত পরিমাণ শেয়াল হয়েছে। মানুষ মানুষ রাত্রে হলে একটা আতঙ্কে থাকে। যাদের গ্রামে যেহেতু সবাই এই হাঁস মুরগি বা ছাগল এগুলা যেহেতু পালে, কিন্তু দেখা গেছে এগুলা মানে সন্ধ্যা হলেই দেখা গেছে এগুলা খাওয়ার জন্য শেয়াল বাড়িতে হানা দেয়। শুধু যে শেয়াল বিষয়টা এরকমও না, শেয়ালের পাশাপাশি বারাল নামক আরেকটি
হিংস্র প্রাণী আছে, যারা গ্রামে আসলে থাকে তারা বুঝতে পারবে যে হিংস্র প্রাণীগুলা যে মুরগি বা হাঁস মুরগি খাওয়ার জন্য মানে কিরকম একটা আহ তবে আমরা আমাদের জমির ধানগুলো ভাবছি যে আরো সপ্তাহখানিক পরে কাটবো, যেহেতু ধান যদি পরিপূর্ণ না পাকে আসলে সেই ধানের আয়ও পাওয়া যায় না। এই যে দেখুন, তো পরিপূর্ণ যখন পাকবে তখন ধানগুলো কাটবো আরো সপ্তাহখানিক পরে। ওই যে দেখুন, ওই যে দেখা যাচ্ছে গ্রামের কিছু মানুষ এই ধানের জমির আইল ধরে হাঁটতেছে। আসলে হাঁটার উদ্দেশ্য হচ্ছে যে যে যার যার জমির মোতাবেক সে এসে হাঁটে, যে কার জমির ধান এখনো পাকছে, কার জমির ধান নষ্ট হয়ে গেছে, কার জমির ধান মানে ভালো হয়েছে। আসলে এই সিজনটা আসলে মানে ধানের সিজনটা আসলে মানুষ একটু গবেষণাটা বেশি করে, যে কার থেকে কার জমির ধান ভালো হলো, কারটা কিরকম হলো। আসলে এটাও একটা ভালোবাসার বন্ধন, যে মানুষ মানুষের সাথে অনেক সমালোচনা করে। যে তবে যদিও এরকম ফসল দেখতে পাই জমিতে, আসলে দেখতে অনেকটা ভালো লাগে, কিন্তু এই ফসলগুলা এরকম বড় করতে বা এরকম পাকাতে একটা কৃষকের অনেক পরিশ্রম দিতে হয় এবং অনেক টাকা ব্যয় করতে হয়। আসলে দূর থেকে যারা কৃষিকাজ না করে বা যারা আহ, দূর থেকে ভাবে কৃষি কাজে অনেক সফলতা, আসলে ওই লোক মাঠের দিকে এসে যদি নিজে কিছু করে তাহলে বুঝবে যে আসলে কতটুকু কষ্ট আর কত টাকা ব্যয় হয়। আসলে যে পরিমাণ টাকা ব্যয় হয় ওই পরিমাণ টাকা আসলে একটা ফসল থেকে উঠিয়ে আনা সম্ভব না খুব। আর এই জন্যই মানুষ কৃষিকাজটা করে না, কেননা কি যত টাকা ব্যয় হয়, যত পরিমাণ ব্যয় হয় এবং যতটুকু কষ্ট হয় ওই কষ্টের পরিমাণে মানুষ ওইরকম ফল পায় না বা ওইরকম টাকা উঠে আসে না যে পরিমাণ টাকা ব্যয় করে কৃষিকাজের উপরে বা কৃষি ফসলের উপরে। যাও তুমি এখন ঘুমাও গা। ওই যে দেখুন কত সুন্দর পাখিগুলা, এই পাখিগুলা দেখবেন এই যে ধান কাটলে এরকম নিচে এসে বসে পড়ে এই যে। আর এই দেখুন ধান ক্ষেতের ফাঁকে ফাঁকে শিয়াল কি করছে দেখুন, রাত্রে বেলা মনে হয় অনেক পারাপারি করে। দেখুন এই যে ধানগুলো সব শোয়ে ফেলছে। এই যে দেখুন এই জায়গাটা দিয়েও শিকালে একদম ধানগুলো কি করছে, সব পার্সাপার্সি করে ধান শোয়ে ফেলছে। এই যে দেখুন বিড়াল কত পরিষ্কার, নিজে পায়খানা করে নিজে ডেকে দিচ্ছে।